ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমার ছোট হুজুর পীর কেবলার পাশে বাবা মসজিদ, আমার কেলিমুল্লাহ হুজুরের পাশে মসজিদ। আজকে লক্ষ্য করে দেখে আমার দাদা পীরের পাশে মসজিদ। বাবা, যত আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব যারা বাবা, তাদের কবরটা বাবা মসজিদের পাশে হচ্ছে। বাবা, আজকে আমি বড় কাচ্চা ভাইদের বলছি, মসজিদের পাশে একটু কবর হলে বাবা জানটা জুড়িয়ে যায়। প্রত্যেক দিন মোদি আপনার মসজিদে যখন আজান দেবে, কবর আপনি শুনতে পাবেন। তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, বাবা মরণটা রহমতের মরণ হওয়া দরকার। আল্লাহ আল্লাহ রসুলকে যেন কবরে পাওয়া যায়। আমার আল্লাহ পাক দেখে বলে, বান্দা সাবানের চার তোদের কাছে দিলাম, দুনিয়ার সাবানে তোরা ময়লা পরিষ্কার করিস। তোদের জামায় ময়লা লেগে গেলে, তোদের কোটে ময়লা লেগে গেলে, গেঞ্জিতে ময়লা লেগে গেলে, লুঙ্গিতে ময়লা লেগে গেলে, সার্ফ দিয়ে সাবান দিয়ে, সার্ফ দিয়ে সাবান দিয়ে ওই ময়লাগুলো পরিষ্কার করে ঝকঝকে করিস। ও বান্দা বান্দি, আজকের আমার দুনিয়ায় পৃথিবীতে তোদের যদি অন্তরে গুনাহ লাগবে, গোনা লাগবে, কোনো উপায় নেই, উপায় নেই, উপায় নেই, উপায় নেই। যে আল্লাহ কোরআন পাকে নিজে বলেছে, ফালা তুযাক্কু আনফুসাকুম, তোরা প্রত্যেকের দোষী। বাবা, আমরা প্রত্যেকে গুনাহগার, খাতাকার। সাবানের চাঁদ যখন উদয় হয়েছে বাবা, সাবানের চাঁদ যখন এসে গেছে বাবা, আমার আল্লাহ পাক রহমতের দুয়ার খুলে দেয়। ও বান্দা বান্দি, আর এক মিনিট দেরি করবি না, এক মিনিট লেট করবি না। আমি সাবানের পানি তোর দিলাম, আমি সাবানের মাছ তোদের দিলাম। দুনিয়ার সাবানে তোরা পরিষ্কার করিস, তোদের জামা লুঙ্গি পরিষ্কার করিস। আর আমি যে সাবান তোদের দিলাম বান্দা, ওই সাবানের মাছে তোদের জীবনের অন্তরের গুনাহগুলো একটাবার পরিষ্কার করে লে। তাই একটা রাত আল্লাহ পাক আমাদের দিয়েছে, শবে বরাত। শবে বরাত ভাগ্য রজনী। এখান থেকে 30 বছর আগে, 40 বছর আগে কি দেখেছে? শবে বরাতের চাঁদ উঠলে আমার মা চাঁদিদের চাল কুটার হিড়িক বেঁধে যেত, ঢেকি পাওয়া যেত না। এত হেডে, এত হেডে আমার মা চাচিরা চাল কুটবে। হ্যাঁ জি, আল্লাহু আকবার। আলো চালির ক্ষীর হবে, রুটি হবে, সব বাড়ির আশপাশে প্লেটে করে পেরিজি করে সব দিয়ে আসবে। বাবু আজ শবে বরাত না, একটু খা। আবার ও আবার হাঁড়িতে তুলে দিচ্ছে, বাবু তুই একটু খা। কি একটা আনন্দ ছিল বাবা, সে আনন্দ এখন আছে? হ্যাঁ, তখন তোমার আমার বাড়িগুলো ছিল কুড়িয়ে বাড়ি, তোমার আমার ঘরগুলো ছিল ছোট ছোট ঘর। আনন্দ ছিল, খুশি ছিল। তুমি গরিব, একটা বাড়ি গেছো, নারকেল পেড়ে গুড় দেখা, আহা কি খুশি ছিল বাবা। আর এখন ভাই ভাই বাড়ি আলাদা, ঘর আলাদা, পাঁচিল দেশে সেজারা কিনি দেখতে পাবে। বউ আবার বলে দেশে সেজারে কোন, ওর মুখ দেখ কোন। হ্যাঁ, তবে সব বউ না, আবার বউর মধ্যে অনেক ভাগ আছে বাবা, অনেক ভাগ আছে বাবা। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না, কি খুশি। স্বামীর দাঁতের উপরে দাঁত দিয়ে শুধু ছিলতে, তুমি পাও, তুমি পাও। ও বাবা, হ্যাঁ যেন উতলে উঠতে। জি আল্লাহ আকবার। আর স্বামীর আল্লাহ এমন করেছে, শুধু মেকুরির মতো চাকাচ্ছে বইয়ের কাছে, দে চা খাবো দে। আল্লাহ জি, এগুলো কিয়ামতের আলামত বাবা। আমি যে কথা বলছি যেন মনে কিছু করবেন না, এগুলো কিয়ামতের আলামত। আমার নবী বলে গেছে বাবা, মেয়ের হবে মোড়ল, মেয়েরা হবে মোড়ল, আর স্বামী গাড়ল। চাচি হবে, শুধু হাত পেতে বসে থাকতে হবে, দিতেও পারে নাও পারে। যে আল্লাহু আকবার। সেজন্য বলছি বাবা, সেই জবান এসে গেছে বাবা। তা আগামী বৃহস্পতিবার রাত লাইলাতুল বরাত,
সবে বরাত যদি পারো নিজেদের গোনাগুলো একটু ধুয়ে নিও, লাভ না লস? সবাই বলতে হবে, চিল্লে বলতে হবে, লাভ না লস? তাহলে আগামী দিন করা যাবে, দোয়া চাওয়া যাবে। 3টে রোজা করবে। কটা? আরে কটা? বুধ, বৃহস্পতি, শুক্র। কটা রোজা? 3টে। 3টে। এই রোজা কেন রাখতে হয় বলো দিন বা? অনেকে আবার আলেম ফতোয়া দিচ্ছে অত রোজা রাখবো কেন? এই রমজান শরীফের মাসটা তো আল্লাহর পছন্দের মাস। আপনার বাড়ি কুটুম এসছে, আপনি রাস্তাতে গিয়ে আনেন না? কথা বলেন না কেন? এই ফরিদপুরে হুজুরে এসে ছেলে সব চলে গেছে, নারে তো হুজুর কেন, নারে তো হুজুর কেন বলছে না বাবা? আগে আনতে। জি, রোজার মাসটা তো বরকতের মাস। এই শাবান মাসে 3টে রোজা রেখে রোজার মাসটা আনতে হয়। জোরে বলুন, জোরে বলুন। আবার রোজা যখন চলে যাবে 6টা রোজা, নফল রোজা। জি, এসব ওয়াজ আজকে করবো না ইনশাআল্লাহ, ওসব অন্যদিন হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায়। আজকে একটু এই শবে বরাতে খোরাক একটু দিয়ে যাচ্ছি বাবা। জি, শবে বরাতের খোরাক একটু দিয়ে যাচ্ছি। আপনারা একটু যদি এগিয়ে আসতে পারেন সামনের দিকে খুব ভালো হয় বাবা, কেন ওরা আসতেছে বুঝতে তো, ঘুরি ঘুরি সব পা ব্যথা হচ্ছে। এইবার আসতেছে, ওই দেখো সব দাঁড়িয়ে রয়েছে। এই কচির, এই বস, সব বস বস, এই বস বসা, বসি না কেন? তোরা দাঁড়িয়ে থাকলে পেছন থেকে লোক বলবেন মাহফিল ভরে গেছে, চল অন্য বাড়ি যাই। হ্যাঁ বস। হ্যাঁ যাবে? হ্যাঁ আমি কমে ছাড়ি। জি, আমার আজ ইউটিউবেতে দেখেন না? হ্যাঁ, আমি ধুয়ে বলালো কেডা দাউদ করলো, কেডা আমার লেলা, আমি ও চিন্তা করিনি। আমার পীর কালিমুল্লাহ হুজুরের দোয়া, আমার ছোট হুজুরের দোয়া, আমার ন হুজুরের দোয়া, আমার মেজি হুজুরের দোয়া। যাবি কমনে তুই? হ্যাঁ, খোকা ভাই লোবো না, তোর ঘাট ধরে লে ওকে চল। জি, এই জন্য বলছি বাবা ঘাবড়িও না, একটু ফিরে এসো। আল্লাহ পাক দেখে বলে বান্দা 14ই দিবে কথা শাবানের চাঁদ, যদি দুপোটা চোখের পানি ফেলতে পারিস, যদি তুই কাঁদতে পারিস, আফসোস করতে পারিস, চাইতে পারিস, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দরদের কোলে আল্লাহ তুলে নে। সরকারি বাজেট পাস হয়, আল্লাহ পাক বলতে ওই শবে বরাতের দিন আমি আল্লাহ বাজেট পেশ করি, কে কত টাকার মালিক হবে, কে কত রুজির মালিক হবে, কে কত আমাকে চিনবে, আমি আল্লাহ পাক তার বরাদ্দ করে দেই। বান্দারে রাতের বেলা তোরা কাঁদবি, চোখের পানিগুলো ফেলবি, আমি আল্লাহ পাক খুশি হয়ে তোর রুজিতে বরকত দিয়ে দে। চাই আর মা বাপের দোয়া নিবি। এই মেয়েরা, মা বোনেরা, স্বামীর দোয়া নেবা, খুব সাবধান বাবা। স্বামীর দোয়া নেবে, স্বামীর দোয়া অনেক মূল্যবান, মা বাপের দোয়া অনেক মূল্যবান। জি জি, একটা আল্লাহর ওলির কথা বলছি বাবা, আপনাদের অনেকে জানা আছে। ওলিটার নাম হচ্ছে ফরিদউদ্দিন আত্মা। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। এই কোচি বাচ্চাদের একটু বলো দি, বল তোরা বাড়িতে খেলা করবি, ওই বাচ্চাদের বল। হ্যাঁ, ওদের যেন কিছু বেশি কিছু বলো না, ওরা মাসুম তো, ওরা আনন্দ পাচ্ছে ওরা। জি, ওদের বলো এরকম করতে নেই, এখানে ওয়াজ হচ্ছে শুনবে ওরা। জি, আল্লাহর ওলি ফরিদউদ্দিন আত্মা রহমাতুল্লাহ আলাইহি বাড়ি থেকে বেরিয়েছেন বাবা। যেতে 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 একটা গাছের তলায় বসে আল্লাহর ওলি একটু বিশ্রাম করছে বাবা, একটু আরাম করছে বাবা, আল্লাহ আল্লাহ বলে বসে গেছে বাবা। হঠাৎ আল্লাহর নিশান, একটা গাছে পাখি ছিল বাবা, পাখিটা হঠাৎ পায়খানা করে দিল বাবা। আল্লাহর ওলির গায়ে পায়খানা লেগে যায়
বাবা ফরিদউদ্দিন উনি তাকিয়ে দেখে একটা পাখি ওনার গায়ে পায়খানা করে দিয়েছে। উনি দেরি করলেন না, একটু নজর দিয়ে তাকালেন, একটু নজর দিলেন। বাবা আল্লাহর কি শান, আল্লাহর কি ইরাদা, যেই নজর দিয়েছে পাখির দিকে বন্দুকের গুলি মারতে দেরি হয়, কিন্তু নজরের গুলি দেরি হলো না, ওই পাখিটা নিচে পড়ে মরে যায়। কি মানুষ! বন্দুকের গুলি না, পিস্তলের গুলি না, চোখের নজরের গুলি। কত বড় আল্লাহর ওলি! হ্যাঁ জি। আর আমাদের নজর ফোনের দিকে। চাষা চোখ নল পড়ছে না, বুড়ো হয়ে গেছে, বড় ফোন কিনেছে। বুড়ো হয়ে গেছে, বড় ফোন কিনেছে। ছেলের বলেছে একটু কিনে দিদি, আমি একটু দেখ। ছেলে বলতে কি দেখবি? দেখ। মরার মতো হয়ে গেছে, শীত ডানা বেঁকে গেছে, তাও রাতের বেলা বালিশে শুয়ে চাষা দেখতে। আবার চশমা লেছে, ভালো করে দেখবে। জি আল্লাহু আকবার। আছি। হ্যাঁ, আর আল্লাহর ওলি শুধু নজর দিয়েছে, পাখি নিচে পড়ে মরে গেছে। আল্লাহর ওলি আর দেরি করলেন না, হাত দুখানা তুলে বলেন, আল্লাহ আমি তোমার মাহবুব, আমি তোমার বান্দা, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমি বুঝতে পারিনি। নজর দিয়ে তাকালে কিন্তু পাখি যে মরে আজকের গাছের থেকে পড়ে মরে যায়। আল্লাহ আমি অন্যায় করেছি, তোমার বান্দা, আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ক্ষমা না করলে কার কাছে যাব? আল্লাহ তোমার কাছে হাত দুটো তুলে বলে, আল্লাহ এই পাখিটাকে তুমি জিন্দা করে দাও। বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই ওলির দোয়া কবুল করে নিয়ে পাখিটাকে জিন্দা করে দিলেন। পাখিটা উড়ে গাছের ডালে চলে গেল। আল্লাহর ওলি খুশিতে বাগে বাগ, আল্লাহ আমার কথা তুমি শুনেছো, পাখিটাকে জিন্দা করে দিয়েছো। এবার আল্লাহর ওলি গুটি গুটি পায়, আর ওখানে বসলেন না, আবার যেতে লাগলেন। বাবা যেতে 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 বাবা যেতে 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 বহু দূর চলে গেলেন। যাবার পরে তাকে দেখে রাস্তার ধারে একটা পুকুর। বাবা একজন মহিলা কোমর পর্যন্ত পানিতে নেবে, হাতে একটা বালতি। বাবা পানি তুলছে, পানিতে ঢেলছে, পানি তুলছে, পানিতে ঢেলছে। আল্লাহর ওলি ফরিদউদ্দিন বাবা মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটার এক নজরে দেখতে লেগেছে। বাবা ওই মেয়েটা পানি তুলছে, ঢেলছে। বাবা ওই মেয়েটা চিৎকার করে বলছে, ফরিদ গো, তুমি আমার আজকের দিকে দৃষ্টি করছো কেন? বাবা আমাদের তাকাচ্ছ কেন? বাবা তুমি মনে মনে করছো গাছের পাখি তুমি আজকের মনে নিচে ফেলে মেরে দিয়েছো, আবার উড়িয়ে দিয়েছো। মনে করো না, আমি কিন্তু গাছের পাখি, আমি আল্লাহর একজন বান্দি। ফরিদউদ্দিন হুজুর আমার চিন্তায় পড়ে গেল, আল্লাহ আজকে রে আমি গাছের পাখি নিচে ফেলে উড়িয়ে দিলাম, কিন্তু এই মহিলার সাথে তো আমি বলিনি। এ কেমন আল্লাহর প্রেমিক, আল্লাহর প্রেমিকা, কি করে বুঝলো, কি করে জানলো? ফরিদউদ্দিন আত্মার একটু মনে দাউ শেষে গেল, চিন্তায় পড়ে গেল, আল্লাহ এ কি ব্যাপার, আজকে কি করে জানলো, কি করে বুঝলো? চিন্তা করছে। কিছুক্ষণ পরে মহিলা ডাঙায় চলে এসেছে। ফরিদউদ্দিন আত্মা দেরি করলেন না, ওই মহিলার হাতখানা জড়িয়ে ধরেছে। ও মা, মা, ও মা, মা, ও মা, 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 মা গো মা। মেয়েদের মা বললে মেয়েরা খুশিতে বাগে বাগ হয়, তাই বলছে বাবা ফরিদ, ভালো ভালো তুমি কি বলবে? বাবা দেখে বলছে, মা গো একটুখানি আমি বলতে চাচ্ছি, মা তুমি বেকার সময় নষ্ট করলে কেন? পানি তুললে আর ঢেললে কেন? বাবা তুমি এমন আবেদা জাহেদা, এমন আল্লাহ ওয়ালি বান্দি, তুমি এমন কাজ তুমি করলে কেন? এবার মেয়েটা ডেকে বলছে, বাবা ফরিদ রে, তুমি এমন কথা বললে কেন? তুমি গাছের পাখি মেরে নিচে ফেলতে পারো, আবার ওড়াতে পারো, আমি বেকার সময় নষ্ট করছি, এটা তুমি বুঝলে কি করে, জানলে কি করে? আল্লাহর ওলি ডেকে বলছে, মা গো আল্লাহর কোরআন বলছে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইয়াখুনা শায়াতিন, অপচয় ব্যয় করা শয়তানের ভাই। মা গো তুমি পানি
পানি ঢেলছো আবার পানি তুলছো, সময়টা অপচয় না। এই মহিলা ডেকে বলছে, ফরিদ রে, তোমার সেচক তুমি বুঝবে কি করে? তুমি গাছের পাখি নিচে ফেলতে পারো, আবার ওড়াতে পারো। শুনে নাও, জেনে নাও, আমি বেকার কাজ করছি না। আমার বাপের বাড়ি 500 মাইল দূর। ও বাবা ফরিদ গো, কেউ নিভাতে পারছে না, আগুন ধরে গেছে। আমি আমার আব্বার ঘরে আমি কিন্তু পানি ছিটে দিচ্ছি। আর একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? এ মহিলা কেমন? হ্যাঁ, আমার বড় গাছের মা বোনের একটু কান পেতে শুনিস। তোরা মেয়ে, তোরা নারী, আর আমি যে মেয়ের কথা বলছি একটু কান পেতে শুনে বাড়িতে মাথাতে চিন্তা করিস। 500 মাইল দূরে পানি দিচ্ছে মেয়েটা, বাপের ঘরে আগুন লেগে গেছে, ঠনঠনে গাড়ি না, পানি দিচ্ছে এখান থেকে। এ কি নারী? আল্লাহু আকবার। সব নারী সমান না, সব নারী সমান না। হুজুর দেখলি পর্দা করতে, হুজুর আমি গাড়িতে লেগে যাচ্ছি, ও বাবা ঘন্টাতে পালাচ্ছে ভেতরে। জি খালাতে ভাই, মামাতে ভাই কখন আসবে দেখতে এলো, দেখে হুজুর একদম উড়িয়ে বেরোচ্ছে। হুজুর যে এ নজরে কি দেখবে বাবা, এ নজরে কি দেখবে? জি আল্লাহর ওলি ফরিদউদ্দিন আত্মা রহমাতুল্লাহ আলাইহি মেয়েটার হাতটা আরো জড়িয়ে ধরে বলছে, মা, ও মা, মা আমার জ্ঞানের চোখ খুলে গেছে মা। তুমি যে 500 মাইল দূরে আজকের পানি দিলে মা, আগুন তুমি নিবালে মা, বলো বলো তোমার পীর কেডা মা? তোমার পীরের নামটা আমি শুনে আমার কলিজা জুড়িয়ে এলে। কার কাছে পীর ধরেছো? কার কাছে পীর ধরেছো? কেডা তোমার পীর? আমি শুনবো। এত বড় তাওয়াজ্জা, এত বড় ইরাদা, এত বড় রহমত আল্লাহ করেছে, আমি শুনবো তোমার পীরকে। জি কত বড় আল্লাহ আবে জাহের, অত সহজ না বাবা। এ নারীর মূল্য আলাদা, এ মেয়ের মূল্য আলাদা। আল্লাহু আকবার। মেয়েটা ঝরঝর করে কাঁদতে লাগলেন, বাবা ফরিদউদ্দিন রে, আমার পীরের কথা শুনলে তুমি চমকে যাবে। না 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 না, আমি পীরের কথা শুনে চমকাবো না। তাহলে বাবা ফরিদ তবে শোনো, আমার পীর অন্য কেউ না, আমার পীর অন্য কেউ না, আমার মাতাল স্বামী আমার পীর। ফরিদউদ্দিন হুজুর আমার শোনার পরে ডেকে বলছে, মা এটা যেন কথাটা কেমন কেমন লাগলো। মাতাল কোনদিন পীর হয় না, তোমার মাতাল স্বামী কেমন পীর আমি বুঝলাম না। বলে, বাবা ফরিদ রে, আমার স্বামী প্রত্যেক দিন মদ পান করে বাড়ি আসে, একদিনও মিস করে না। প্রত্যেক দিন 2-3 গ্লাস করে মদ খায়। আমার স্বামী বাড়ি আসে, আমার স্বামীর অযত্ন করি না। মাতাল হলেও সে আমার রহমতের স্বামী। মাতাল হলেও তো স্বামী, হ্যাঁ, তার আমি অবজ্ঞা করি না, ছেড়ে দেই না। আব্বাজান, ভাইজান, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, কান পেতে শুনে নাও। এইবার মহিলা বলছে, বাবা ফরিদ, আমার স্বামী একদিন নেশা করলো, নেশাটা বেশি হয়ে গেছে। বাড়ি এসে দরজা খাতে বলছে, বিবি রে একবার দরজাখানা খুলে দাও। আমি দরজাখানা খুলতে গেছি, আমার স্বামী তখন চলছে। আমি তার বিবি পাজা করে জড়িয়ে কোলাকুলি করে আমি খাটে শুবিয়ে দিলাম। আমার স্বামী দেখে বলছে, বিবি একটু পানি পান করা, পানি খাবো। আমি তার বিবি কলসিতে পানি আনতে গেলাম, যে দেখি কলসিতে পানি নেই। আমি একটু দূরে টিউবওয়েল পানি আনতে গেছি। ও বাবা ফরিদ, কি বলবো, আমি পানি এনে দেখি আমার স্বামী ঘুমিয়ে গেছে, আমার স্বামী ঘুম পড়েছে। আমি কি করব চিন্তা করলাম, আল্লাহ আমার মাতাল স্বামী হলে তো আমার স্বামী, কিন্তু আজকে তো ঘুমিয়ে গেছে, আমি এখন কি করব? আমি তো শুয়ে পড়ি, আমার স্বামী তো পানি পান করা হবে না। ঘুম থেকে উঠে যদি পানি চাই, আমার স্বামী তো পানি আজকে পাবে না। আমি বিবি কি করলাম, স্বামীর মহব্বত, স্বামীর প্রেম, মাতাল হলে আমার স্বামী, আমি স্বামীর মাতার কাছে ওই পানি গেলে দাঁড়িয়ে থাকলাম। আমার স্বামী যখন থাকবে, আমি তোর তৃষ্ণাটা মিটিয়ে দেব। স্বামী স্ত্রী এইরূপ না হলে,
আজকের অন্তত 12 আনা সংসার চলতেছে। হ্যাঁ, এদিকে কাঁচানো জামা গায়ে দিয়ে বাইরে যাচ্ছে লোক, বুঝতে পারতেন না, ভেতরের সঙ্গে বাড়ি যায় কি করে কেতা কাঁচা করছে দেখবে। জি হ্যাঁ, আল্লাহ টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, সব দিয়েছে, শান্তি নেই, শান্তি নেই। আজকে আমাদের শান্তি চলে গেছে। এখান থেকে 30-35 বছর আগে শান্তি ছিল। হ্যাঁ, যখন আমার মা চাচিরা এই ঘন্টাতে রাস্তায় চলতো, নাকের ডগা পর্যন্ত ঘন্টা, তখন শান্তি ছিল। স্বামীর নাম ধরতো না, স্বামীর জীবনে নাম ধরিনি আমার মা চাচিরা, ভাসুরের জীবনে নাম ধরিনি আমার মা চাচিরা। কত আদব করতো, কত আদব করতো। আর এখন বর্তমান ওপেন, স্বামীর নাম ধরে দেখতেছে সোনার চাঁদের। স্বামী খুশি। জি, আদব আছে, সব চলে গেছে বাপ। এখন শুধু সময়ের অপেক্ষা, সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে, এই অপেক্ষা আছে বাবা। এদিকে সব গুটিয়ে এসছে বাবা, গুটিয়ে এসছে। হ্যাঁ, এই মাঝে যে করোনা রোগ দিল, এতে কি জ্ঞান পেয়েছেন? এই যে রোগটা দিয়েছে, কি জ্ঞান পেয়েছেন? ছেলে মেয়ে বউ তোমার কেউ না, তোমার কেউ না, শুধু রোগ হয়েছে করোনা, সব সাই, তোমার ধরবেও না, তোমার পাশে দাঁড়াবেও না। ডাক্তার বলে দিয়েছে শুলি তোর হবে। জি, যে ছেলের গালে চুমো দে দে, ছেলের গাল ফাঁক করে বেলবে, এত ঠোঁটে চুমো দিয়েছে, সেই করোনা হয়েছে। ডাক্তার বলেছে সেই ছেলে নাকে কাপড় দিয়ে চলে যাচ্ছে, আমার না, হসপিটালে বলতো আমার না। জি, আল্লাহ দেখায়নি, সব চোখই দেখাচ্ছে, সব দেখাচ্ছে বাবা, আরো দেখাবে, দাঁড়াও। কত চিন্তা করছো? আল্লাহর মার বড় মার বাবা, খুব বড় মার বাবা। অত হ্যাঁ বাড়াবাড়ি করে লাভ হবে না। এখনো বলছি, সামনে বৃহস্পতিবারের দিবগত রাত, মসজিদে ঢোকো, মসজিদে ঢোকো, দুটো হাত তুলে আল্লাহর কাছে কাঁদো। সময় গুটিয়ে এসছে বাবা, সময় গুটিয়ে এসছে, উপায় আর নেই বাবা। হ্যাঁ, এজন্য বলছি খুব সাবধান বাবা। এই মাহফিলে এমন কোন ভাই আছো যে আমি বড়ি খাই না, ওষুধ খাই না, বড়ির বাক্সলে ঘুরতে অনেক ভাই আছে নেই? সকালে খাচ্ছে, পান্তা খাচ্ছে, দুপুরে খাচ্ছে, আর বিকেলে খাচ্ছে, রাত্রি খেয়ে তাই সচ্ছে। জি, এগুলো আমার খোদার মাছ। কার মাছ? খোদার মাছ। খাবি, রুজিতে বরকত পাবি না, খাবি, রুজিতে বরকত পাবি না। আমার রাসূল পাক বলে গেছে, আমার কথা না, মিশকাতে লেখা আছে, মিশকাতে লেখা আছে, রাসূল বলেছে, কিয়ামতের আলামত, কিয়ামতের আগে ব্যাং দেখা যাবে না। ব্যাং, ব্যাং দেখতে পাচ্ছ? থাবা থাবা ব্যাং, আগে ডাকতো পানি হলি, খুব কম। আমার রাসূল পাকের কথা, ব্যাং চলে যাবে। জি, এসব আজকের হবে না ভাই, অন্যদিন আরো ভাই। জি, একটু তকবীর দেবো আর একটু ভাই, ভাই দেবো ভাই, রাগ করবে না তো? জি, একটু আল্লাহর নাম দাও, বলার কিছু নেই। হয়তো এর মধ্যে এমন ভাই আছে কাল কাপন করতে হবে, আর নিঃশ্বাসে দুঃশ্বাস নিব আছে, যখন তখন সেটে দেবে। এই জন্য বলছি একটু আল্লাহর নাম সবাই দাও, নারায়ে তাকবীর। খুব সুন্দর হয়েছে। আর একটু জোর দেখো হয় কি, একটু ভোল্টেজ বাড়া। জি, জমি দখলের সময় কিরম ভোল্টেজ হয়, চাষার পাশা সুবুরি হচ্ছে, ভোল্টেজ এত। আর আল্লাহর নাম দিচ্ছে, মনে হচ্ছে তাবারু খেয়ে লাগে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক পুরপুরা শরীফ, সিলসিলায়ে হক পুরপুরা শরীফ, আমার মুজাদ্দিদের আওলাদ। নারায়ে তাকবীর। আরেকটু জিকির করেন জোরে জোরে, লা ইলাহা। খুব ফায়দা আছে কলেমা, 4000 গুনাহ মাফ হবে একবার কলেমা। হ্যাঁ, 4000 গুনাহ মাফ হবে একবার কলেমা পড়লে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
খুব সুন্দর হচ্ছে। আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আহা পড়ুন ওয়ালা আলে। তোর মুস্তাফারে দে না আম্মা সঙ্গে নিয়ে যা মেশরণে ময়দানে মা কোন যে ভয় নাই। বাবলা বনে গাছের তলে বসবো নিয়ে গিরে খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দে বসিরে। ও যে মদির বাদশা গোমা করবে মা বাদশা তোর মুস্তাফারে দিনা আম্মা সঙ্গে নিয়ে যাই। জোরে জোরে আল্লাহুম্মা। আহা পড়ুন সবাই পড়ে ওয়ালা আলে। আমার ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা মহিলা জবাব দিলেন বাবা ফরিদ আমি পানির গ্লাস নিয়ে স্বামীর মাথার কাছে দাঁড়িয়ে রইলাম। ঘুমটা ভাঙলে পানিটা দেব, আমার স্বামী তৃপ্তি ভরে পানি পান করবে। না 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 বাবা গ্রামের মসজিদে আযান হয়ে গেছে ফজরের। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠতো। তাই আপনার স্বামীর ঘুমটা ভেঙে গেল। আমার স্বামী জেগে তাকিয়ে থাকে, আমি পানির গ্লাস নিয়ে স্বামীর মাথার কাছে দাঁড়িয়েছিলাম। আমার স্বামী প্রশ্ন করে প্রাণ বিবি গো তুই এমন করে দাঁড়িয়ে কেন, কিভাবে ব্যাপার? বলে প্রাণের স্বামী আমার, আর দেরি করবা না, তুমি আমার মাতাল স্বামী, প্রত্যেকদিন মদ খাও, সন্ধ্যাবেলা তুমি বলেছিলে বাড়ি এসে আমি পানি পান করবো। আমি কলসিতে যেয়ে দেখি পানি নেই, একটু দূরে পানি আনতে গেছে। স্বামী গো মাতাল হলেও তুমি আমার হাকিম স্বামী, তোমার পায়ের তল আল্লাহর জান্নাত স্বামী গো। আমি আজকে ঘুমাতে পারিনি, সারা রাত আমি ঘুমকে হারাম করে দিয়ে আমার স্বামীর জন্য আমি দাঁড়িয়েছিলাম। এই স্বামী ডেকে বলছে ও বিবি রে সারা রাত তুমি জেগেছিলে, আর 10টা মিনিট দেরি করো, আমার একটু কাজ করতে দাও। আমার স্বামী উঠলো, উঠে গোসল করলো, উজু করলো, নতুন জামা পরে নামাজের পাটিখানা পেড়ে আল্লাহর কাছে হাত তুলে বলতে লাগলো আল্লাহ গো আমি তোর মাতাল বান্দা, তুই তো জানিস আমি ডেলি ডেলি মদ খাই। আল্লাহ আল্লাহ এই নামাজের পাঠি দেব, আমি জবান দিলাম আর জীবনে মাল মুখে দেব না, আর মদ মুখে দেব না। আল্লাহ পাক তবে আমার একটা কথা তো শুনতে হবে। আজকে আমার বিবি যে কষ্ট করেছে, আমার বিবির নামটা ওলির দপ্তরে আমার বিবির নামটা তুই লিখেলে। হ্যাঁ মাতাল স্বামীর দোয়া নাকি কবুল হয় না? মাতালের মতো মাতাল হলে হয়? হ্যাঁ আমাদের হাড় এলাকা, ঘেরি এলাকা, তো মাতালের উৎপাত খুব বেশি। একটা মাতাল রাস্তাতে যাচ্ছে আর বলছে কি জানেন, এই সূচির পাছাতে হাতি গলে, আন্দাজি বলতেছে, কত লোক লাগে না যারা মাতাল ওই রাস্তাতে আসে দেখেছে, আন্দাজি চালাচ্ছে, আসতেছে চলতেছে, বলতে রাস্তা তো উদ্র ক্ষেত্র কেন অসমান, কিন্তু মাতাল তো। জি আপনা আপনি বলছে, বলে সূচির পাছাতে হাতি গলে। জি আর একজন বলছে
ভালো লোক সে বলছে চড়িয়ে তো সোজা করে দেবো। সুচির পাচার হাতি জীবনে দেখেছিস? সুচির পাচার হাতি দেখেছিস? সুতোটাই বলে না, থুতু দে দে টানতি হয়, তারপর বলে আর তুই হাতি গলাবি। মাতাল বলছে কি জানেন? আমার মাতাল বলিস কেন? আল্লাহ ইচ্ছা করলে হাতি কেন, সুচির পাছা দে, আল্লাহ দুনিয়া গলাবে। কি মাতালে? কি মাতালে? মাতাল তো জীবনে দেখে কি মাতাল বলছে আল্লাহ দুনিয়া গলাবে। আল্লাহর ক্ষমতা আছে না নেই? জোরে বল, আল্লাহর ক্ষমতা আছে না নেই? জি। আরে মহিলার স্বামী কি মাতাল বাবা? এই মহিলার স্বামী কি মাতাল? স্বামী বিবির জন্য দোয়া করছে, আল্লাহ আমার বউ যা করেছে ওলির খাতায় নামটা তুমি লিখে নাও। জোরে বল। আমি মা বোনদের বলি, আমার বড় গাছের মা, আমার সোনা, স্বামীর দোয়া লিস। তোর জন্য খাস করে দোয়া করলি কাজ হবে। খবরদার স্বামীর মনে দুঃখ দিবা না, স্বামীর মনে কষ্ট দেবা না। যদি কষ্ট দুঃখ দাও, সামনে বৃহস্পতিবারের দিন পাটা ধরে তোমার পিঠে করতে হবে না, চালিদাটা পিঠে করতে হবে না, নামাজের পাটিলে একটু কাঁদ, চোখের পানি ফেল। স্বামী তোর জীবনের হাকিম, ওর পাততলা বেহেশতে। জোরে বল, চিল্লে বলুন, লাভ হবে, লস হবে। ফরিদুদ্দিন শোনার পরে চমকে গেল। ও মামা, ও মামা, ও মামা, কি কথা আজকে আমার শোনালে? মা, তোমার স্বামীর দোয়া আল্লাহ এত বড় দরজা দিয়েছে, 500 মাইল দূরে তুমি দেখতে পাচ্ছ, আব্বার ঘরে পানি ছিটে দাও। ফরিদুদ্দিন আত্মা যেই বললেন, ওই মহিলা ডেকে বলছে, বাবা ফরিদ, তুমি আল্লাহর বান্দা, আল্লাহর মাহবুব বাবা, গাছের পাখি মেরে তুমি আবার উড়িয়ে দিলে, তোমার পীর কেটা বলো? ফরিদুদ্দিন আত্মা ডেকে বলছে, মাগো তোমার মতো আমার ঘটনা, আমি ফরিদুদ্দিন আত্মা এত বড় আল্লাহর ওলি হতে পারতাম না, একমাত্র আমার জননী মায়ের দোয়া। আমার মা একদিন বলেছিল, বাবা ফরিদ জানালার বালটা দাও, কটকটে ঠান্ডা বাবা, কেউ দাঁড়াতে পারে এত ঠান্ডা বাবা, কেউ থাকতে পারে না এত ঠান্ডা বাবা। আমার মা জুনি বলেছে জানালার বালটা দেশো, বলে আমার মা ঘুমিয়ে গেল। আমি জানা বাল দিতে দিই, বাবা জানালার দুটো বাল, আমার মা ঘুমিয়ে গেছে, আমি মাকে ডাকতে পারছি না, আমি একটা খুলি একটা দেই, একটা খুলি একটা দেই, আমার মা কিন্তু ঘুমিয়ে গেছে। সকালবার উঠে দেখে আমি একটা খুলি একটা দেই, মা বলে মানিক রে আমার সোনা গো, আজকে তুই এমন করে জিজ্ঞাসা করো ঠান্ডায়, আজকে এমন করে তুমি জিজ্ঞাসা করো ঠান্ডায়। ফরিদ বলে, মা, ও মামা, ও মামা, জননী রে, ও পেটে তারা মা, আসার পিতার খাবা মা, তুমি না বলেছিলে জানলার বালটা দিয়ে তুমি শো, কিন্তু তুমি তো বলে ঘুমিয়ে গেলে, তাই আমি একটা খুলি একটা দে, কোনটা দিতে বলে মেনশন করে বলনি, এই জন্য আমি একটু কষ্ট করি তোমার জন্য। মা বলে, ফরিদ রে একটু দাঁড়া দাঁড়া দাঁড়া। তাই আজকের মা বিছানা শুয়ে আল্লাহর কাছে হাত তুলে বলছে, আমি হলাম মা, আমি ফরিদের মা, আমি ফরিদের মা। আল্লাহ আমি দুহাত তুলে বলছি, আল্লাহ আমার ফরিদকে আল্লাহ ওলির দপ্তর, শুধু তাই না আরিফ বিল্লাহ দপ্তরে পৌঁছে যা। হ্যাঁ, মায়ের দোয়ায় আমি যেদিকে তাকাই বন্দুকের গুলির মতো হয়ে যায়। আমি সেই ফরিদ। একটু জোরে চিল্লে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? এই ওয়াজটা আমি কেন করে দিলাম? আগামী দিন কাজে লাগবে যদি চাইতে পারে, যদি বলতে পারে। হ্যাঁ, কপি যখন 100 টাকা কিলো ছিল, তখন কথার কামড় আলাদা। ভাই আসতেছে ঝাঁকালে কারু কথা ধার ধারে না, 100 টাকা কিলো। আর সেদিন 3টে 10 টাকা এসে বলতে, চাচা কত বেচেছিস? আর বলতে হবে না, তো বলতে হবে না। জি, তাহলে যখন তোর বেশি টাকা হয়েছে তখন একটু দান করতে পারিস নি, তখন একটু দান করতে পারিস নি। এখন বলতে খেতে তৈবা বলে কেন? 3টে 10 টাকা চাই, ওই জায়গায় 100 টাকা ছিল, তখন তো বলিস নি খেত পেলে যা দিয়ে ধন দেখ কেমন কেড়ে নিতে। আরে কথা বলেন না কেন? দিয়ে ধন দেখ কেমন কেড়ে নিতে। আল্লাহর মার বাবা, আল্লাহর মার, দুনিয়ার বার। কত দৌড়বে, কত সেলাই করবে, একদিনও সেলাই করবে, আল্লাহ 3 হাত ফেলে দেবে, সেলাই করে কুল পাবে না। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন, একটু জোরে বলুন।